الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين আমাদেরকে সজাগ করার জন্য এই কথাগুলো বলেছেন। দোস্ত, এক ভয়ঙ্কর শত্রু আমরা প্রতিনিয়ত মোকাবেলা করছি, যার সম্পর্কে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার সমস্ত শত্রু ম্যানেজ করা যায়, আপোষ করা যায়, খাতির লাগানো যায়। শয়তান এমন এক শত্রু যার সাথে খাতির করতে গেলে ও আরো বিপদের মাত্রা, শত্রুতার মাত্রা আরো বাড়ায় দেয়। যদি বলেন ভাই তোর কথা মানলাম, যা অবৈধ জায়গায় তাকানো একটা আল্লাহর নিষেধ, তুই বলতেছিস করতে, তাকাইলাম, আমার সাথে তুই আর আসিস না। তো শয়তান তখন বলবে ভাই আর একটু ধরলে ভালো হয়। ঠিক আছে তোর কথা মানলাম, একটু ধরলাম, তাও তুই আমারে ছাড়। ধরার পরে শয়তান বলবে একটু আরো কাছে গেলে ভালো হয়। এমন এক ভয়ঙ্কর শত্রু আমরা মোকাবেলা করতেছি। শয়তানকে যখন আল্লাহ তার অপরাধের কারণে তাড়াইয়া দিচ্ছিলেন, বলে বের হ, আমরা জানি শয়তান আল্লাহর কাছ থেকে 3টা আবদার সে মঞ্জুর করিয়ে নিয়েছিল। কয়টা? 3টা। 1 নম্বর সে বলেছিল আল্লাহ আমার বয়স বাড়াইয়া দেন। তো আল্লাহ বলেছিলেন যা, দিলাম বাড়াইয়া, ইন্নাকা মিনাল মুনজারিন। এই সুযোগ পাইয়াই সে আল্লাহর কাছে দ্বিতীয় আবেদন করেছে, আল্লাহ আদমের তো অনেক সন্তান হবে, আমি যে দুনিয়ায় যায়া আদমের সন্তানকে বলবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবে না? কি চাস? বলে আমারও সন্তান দেবে। একটা সূক্ষ্ম বিষয় মাঝখানে বলেনি, এটা আমার আলোচনার বিষয় না। শয়তানের সন্তান লাগবে, ও চাইল কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলতে হবে। শয়তানের বাচ্চা লাগবে, চাইল কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু জোরে বলেন তো। তাইলে তো মিয়া, তুমি তো মিয়া শয়তানের চেয়ে খারাপ। তোমার সন্তান লাগলে তুমি যাও খাজার কাছে, মাজারওয়ালার কাছে, আর কবরওয়ালার কাছে। শয়তানের চেয়ে খারাপ না। এটা আমরা মাঝে মধ্যে বলি শয়তানের বড়টা, পোলাপাইন খুঁজে পায় না যে হুজুর শয়তানের বড়টা কেমন হয়। এই লিস্টের মধ্যে নাম ওঠায় রাখ, ভবিষ্যতে কাজে লাগবে যে এটা শয়তানের বড়টা। কারণ শয়তানের সন্তান লাগবে, ও চাইলো আল্লাহর কাছে, আর তুমি যাও মাজারওয়ালার কাছে। এটা আলোচনার বিষয় না, এই জন্য আর আগে বাড়লাম না। দ্বিতীয় সুযোগ পাইয়াই শয়তান বলে আল্লাহ এগুলো দিয়ে তো বাহিরে আমি মোকাবেলা করব, একটু ভিতরে ঢুকে চক্রান্তের সুযোগ দেন। বলে কি করতে চাস? বলে আদমের সন্তানদের একদম রগে রগে দৌড়াতে চাই। আল্লাহ বলেন যা, তাও দিলাম। কয়টা দিলেন? সুযোগ কয়টা দিলেন? আর একটু কথা বলা লাগবে আমার সাথে। কয়টা? হ্যাঁ। যেই দেখছে শয়তান 3 সুযোগ পাওয়া গেছে, যা চাইছে তা পাওয়া গেছে, এইবার সে তার মতো করে বলেছে, আমরা বাংলায় ভাব অর্থ করলে এমনই বলবো, তাইলে এবার খেলা হবে। কি হবে? আপনাদের কাছে অবাক লাগতেছে না কথাটা? হ্যাঁ, বলেছে শয়তান। সূরা আরাফের 16 নম্বর আয়াতের কথার ভাবটা এমনই। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। কি করবি? মানে তারা যেদিক দিয়ে যে রাস্তা ধরে আপনার কাছে আসবে, ওই সিরাতে মুস্তাকিমে আমি বসে যাবো, আসতে দিব না। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? আমার সাথে সাথে কথা বলেন, চালাক না বাটপার? বাটপার।
বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। শয়তানও আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আমি যে আপনার বান্দারে ধোকা দিব, পদ্ধতি কিন্তু একটা গ্রহণ করব না। তো কি করবি? তো শয়তান বলতেছে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি ধোকা দিব এই ছেলেমেয়েরা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা 1 2 3 4 এরকম, ঠিক আছে? শয়তান বলে আমি ধোকা দিব সামনে দিয়া, বলে না জোরে, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কটা হলো? এই কথার ব্যাখ্যা মুফাসসিররা অনেক দিয়েছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা এমন যে আল্লাহ আমি ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না। ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি, কয় পদ্ধতি, দিক কয়টা বলছিলাম? তো শয়তানের কথাও এমন যে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে আমি ধোকা দিই। এটা একটা ব্যাখ্যা, এটা চূড়ান্ত ব্যাখ্যা। কয় পদ্ধতি? এই মত যারা দিয়েছেন দলিল হিসাবে 2 আয়াত পরের আয়াতগুলো তারা এনেছেন। 20-21 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে যে শয়তান পদ্ধতি গ্রহণ করেছিল 4টা, ওই পদ্ধতিগুলো আল্লাহ দেখাইছেন। আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা বলেন? পদ্ধতি কয়টা? দেখেন, আলোচনার মূল বিষয়টা একটু বুঝে নেন, তাইলে পরের কথাগুলো বুঝতে সহজ হবে। আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করেছিল, ঠিক ওই পদ্ধতি গ্রহণ করে এখনো শয়তান আমাদেরকে ধোকা দেয়। পদ্ধতিও ভুলাই, শুধু মোড়ক পাল্টাইছে, প্যাকেট প্যাকেট, ভিতরের জিনিস এক। ভিতরের সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি হচ্ছে ওই প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে দেখায় দেওয়া যে ভাই জিনিস কিন্তু আগের চাই, ও খালি প্যাকেট পাল্টাইছে, মোড়ক চেঞ্জ করেছে, ঠিক আছে? এই হলো কথা। তো বলেন, আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করছিল কয়টা? আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন, তারপর আমরা আয়াত থেকে দেখবো, তারপরে এই সমাজ দেখবো ইনশাআল্লাহ। আবারও বলি, আবারও জিজ্ঞেস করি, মুখস্থ করা লাগবে ইনশাআল্লাহ। বলা ভাই কথা কও, করা যাবে তো? নাইলে কিন্তু মুরগি বানাই দেবো, আমার কিন্তু অভ্যাস খারাপ আছে পড়া না পারলে। পদ্ধতি কয়টা? 1 নম্বর বলেন অপব্যাখ্যা। শয়তান মানুষকে ধোকা দেয় দ্বীনের অপব্যাখ্যা দিয়ে। বলেন 1 নম্বর পদ্ধতি, বলেন সবাই। 2 নম্বর অপপ্রচার। বলেন অপপ্রচার করেও শয়তান মানুষকে দ্বীন থেকে দূরে সরায়, এই এক পদ্ধতি শয়তানের। 3 নম্বর হচ্ছে লোক দেখায়া, টোপ দিয়া, আরো সহজ বাংলায় যদি বলি মূলা ঝুলাইয়া। কি মূলা ঝুলাইয়াও মানুষকে দ্বীন থেকে দূরে সরায়। তাহলে 3 নম্বর পদ্ধতির নাম সহজ বাংলায় বলেন তো? মূলা। সাবাস, মূলার সিজন চলতেছে এখন, বুঝানো সহজ। মূলা বলেন 3 নম্বর পদ্ধতি। আচ্ছা, 1 নম্বর পদ্ধতি অপব্যাখ্যা, মাশাআল্লাহ। 2, 3, হ্যাঁ 4 নেক্সট সুরতে ধোকা। 4 নম্বর পদ্ধতি। বুঝে আসছে কথা? আমাকে আবার সমান পদ্ধতিগুলো। 1 নম্বর, 2, 3,
মূলাটা খুব ভালো মুখস্থ হয়েছে না? 4 চলেন আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান যে 4টা পদ্ধতি গ্রহণ করেছে আগে ওগুলা দেখি, তারপর ওই পদ্ধতিগুলো এই সমাজ আইনা ফিট করে দেখি তো এই সমাজ ওই পদ্ধতি চলছে নাকি। শয়তানের 1 নম্বর ধোকা, নাম যেন কি? 1 নম্বর ধোকা, যা জিজ্ঞেস করতেছে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, হুজুর ফল কেন খাচ্ছেন না? বাবা মাকে জিজ্ঞেস করে শয়তান, হুজুর ফল কেন খাচ্ছেন না? তো বাবা মার পক্ষ থেকে জবাব আসছে আল্লাহ নিষেধ করছেন তাই খাই না। শয়তান বলে আরে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই, আল্লাহ কি বুঝাইতে চাইলো আর আপনারা মগার মতো না খাইয়া বঞ্চিত হইয়া বসে গেছেন। কি বুঝাইতে চাইছে ওলামারা আগে বুঝেন। মারিফা আর নাকের আর পেঁচ দিছে শয়তান, এবার সাধারণরা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করেছেন এই বলে লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও যাবেন না। শয়তান যায় জিজ্ঞেস করে কাঁঠাল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। শয়তান বলে আহারে হুজুর আল্লাহ নিষেধ করছেন আশ-শাজারা, এই নির্দিষ্ট 1 নম্বর গাছটার ফল খাইতে নিষেধ করেছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওটা তো নিষেধ করেন। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলে না, আরে কথা তো বলে না। মুফাসসির হুজুরের নাম, কাজের নামের শুরুতে মুফাসসির।